আমার আব্বু একটা কথা সবসময় বলতো যে খেলাধুলা করবে বিনোদনের জন্য সবসময়। তো আমি যখন ছোটবেলায় খেলা করতাম আমার আব্বু কোনো সময় আমার বাধা দেয়নি, সবসময় বলতো যে খেলো। এবং আমার আম্মু মাঝে মাঝে বকা দিত যে এত খেলা করি কেন। দেখা গেছে ক্লাসে গেছি, ক্লাস ফাঁকি দিয়ে খেলা করতে চলে গেছি, তো আম্মু বকা দিত আর আব্বু বলতো খেলুক, একটু খেলে তো সুস্থ থাকা যায়। মাশাআল্লাহ, আমরা চাই এরকম পিতা প্রত্যেকটা ঘরে ঘরে থাকুক, যাতে আমরা আরো ভালো ভালো প্লেয়ার বের করে আনতে পারি। কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে আপনি এই খেলাধুলার সাথে পড়াশোনা কিভাবে মেনটেন করতেন, যে এরকম একটা ইংরেজি ডিপার্টমেন্টের মতো ডেঞ্জারাস ডিপার্টমেন্টে আপনি এসে ভর্তি হয়েছেন? তো ভাই আজকের গতবার যেহেতু আপনারা পারেন নাই, আজকে এই ম্যাচে কিন্তু আপনারা জয়লাভ করেছেন, আপনারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছেন। তো আপনার এক্সপ্রেশনটা কিরকম? গতবার যেহেতু তোমরা প্রথম বর্ষ ছিলে, তো তোমাদের ভাবছিলাম প্রথম বর্ষে কিছু দিই, কিন্তু বারবার তো দেওয়া যাবে না। একবার দিছি, আমরা ওদের আশা দিয়েছিলাম এক বড় না দুই বড়, দ্বিতীয় ম্যাচে জিতাই দিয়ে পরে আবারও জিতে গেলাম। সত্যি ভাইয়ের সাথে কথা বলে পারবো না, তো আমি ভাইকে ভাইয়ের আরেকটি বিশেষত্ব আছে আজকের ম্যাচে, ভাইয়ের কিন্তু আজকে জন্মদিন। তো ভাই আজকে আপনি কিভাবে ফিল করতেছেন? আমি জন্মদিনে চ্যাম্পিয়ন হয়েছি, খুব ভালো লাগতেছে। যারা উইশ করছে তাদের সবাইকে ধন্যবাদ। আমার সাপোর্ট করার জন্য তোমাদেরও ট্রিট দেওয়া হবে। ঠিক আছে, দিনগুলো খুব সুন্দর হোক। আমাদের সামনে ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট, এখানে আপনি ভালো একটা অংশগ্রহণ করেন, আমি এই কামনা ব্যক্ত করি। শ্রদ্ধেয়, এখন আমরা আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় জুবাইর আল মাহমুদ স্যারের সাথে কথা বলবো। স্যার অভিমতটা কি খেলার প্রসঙ্গে? সবকিছু একটা কনক্লুশন, একটা আপনার অভিব্যক্তিটা কিরকম স্যার? খুব ভালো, অনেক অনেক। আমাদের সবার উদ্দেশ্যে একটা মেসেজ যদি দেন, কিছু মোটিভেশনাল কিছু কথা যদি বলতেন স্যার। সবাইকে ভালো থাকতে হবে, এই জন্য খেলতে হবে বাহিরে এবং বাইরে। অসংখ্য ধন্যবাদ স্যারের সুন্দর কথা শুনলাম স্যারের কাছ থেকে। আমি নিজেই নার্ভাস ফিল করছি স্যার, আমি জানি না কি বলবো আপনাকে স্যার। স্যার আপনি কিছু বলতে আমাদের শ্রদ্ধেয় মইনুল ইসলাম স্যারের সাথে স্যারের কিছু কথা শুনতে চাই আমরা। স্যার আপনি কিভাবে দেখতেছেন আমাদের এই খেলা প্রসঙ্গটা? স্যার আমরা এখানে যারা চ্যাম্পিয়ন হলো স্যার, তাদের উদ্দেশ্যে কিছু? তারা ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে। যারা রানার্স আপ হয়েছে, তারা তাদের দুঃখ ভারাক্রান্ত স্যার, এদের উদ্দেশ্যে আপনার কিছু? তারা সামনে আবার চ্যাম্পিয়ন হবে। স্যার আমাদের সামনে ক্রিকেট টুর্নামেন্ট, এর জন্য আপনি কিছু যদি কিছু ডিরেকশন আমাদের দিতেন, আমরা এখন থেকে প্রিপারেশন নিতাম। আমরা বরাবরই হেরেছি, সামনেও হারবো। স্যার এটা কিন্তু আমাদের পেস্টিতে লাগবে স্যার, অসংখ্য ধন্যবাদ। তো এটি আমার প্রথম শুনছিল রানা সাহেব, এখন আমাদের যে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার, তাদের কাছ থেকে, তাদের ক্যাপ্টেনের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। ক্যাপ্টেন অপূর্ব, তোমার এক্সপ্রেশন বলো। লাস্ট ম্যাচ এর পারফরম্যান্স হট হবে না। খেলতে পেরে নিজেকে গর্বিত মনে করতেছি। ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে আমরা ভালো করে চেষ্টা করব, চ্যাম্পিয়ন হতে পারি। এইটুকু। তোমরা কি নার্ভাস ফিল করতেছিলে যে ভাইদের সাথে খেলা হচ্ছে? নার্ভাস ফিল করি নাই, কিন্তু
আমাদের দুইজনের কম্বিনেশন একটু সমস্যা ছিল, তো তাই হয়তো ভাইরা জিতে গেছে, না হলে আমরা জিততাম ইনশাল্লাহ। গুড। নেক্সট ম্যাচের জন্য অভিনন্দন জানাচ্ছি তোমাদের আগামী দিন সুন্দর হোক, আগামী ম্যাচগুলোতে চ্যাম্পিয়ন হোক, এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।